একমাত্র ছলের কারণেই পাণ্ডবেরা মহাভারতের মতো যুদ্ধে জয়ী হন, নইলে পাণ্ডবেরা তো কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারতেন না। দেখুন, যারা এটা মানেন তারা হয়তো জানেন না, অধর্মকে হারাতে গেলে ধর্মের বুদ্ধি ব্যবহার করতে হয়। কারণ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় টিকিয়ে রাখতে হলে শক্তি নয়, প্রয়োজন কৌশলেরও। এখন প্রশ্ন হলো, কখন, কিভাবে আর কার ওপরে সেটা ব্যবহার করতে হবে। 5টা উদাহরণ দেব। কথা দিলাম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধর্ম বনাম অধর্মের এই যুদ্ধে ধর্মরক্ষার একমাত্র মাধ্যম ছিল কৃষ্ণ, ছল নয়। 1, কৃষ্ণ খুব ভালো করে জানতেন পিতামহ ভীষ্ম ছিল অজেয়। তাকে না হারাতে পারলে পাণ্ডবেরা কোনোদিনই জিততে পারবে না। তাই যুদ্ধের ঠিক আগে পিতামহ ভীষ্মকে কৃষ্ণ বারবার করে কৌরবদের অন্যায়ের কথা বলতেন, আর বলতেন দুর্যোধনের পক্ষে থাকা মানে অন্যায়ের পক্ষে থাকা, অধর্মের পক্ষে থাকা। কিন্তু হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করব এই শপথ বারবার পিতামহ ভীষ্মকে কৌরবদের পক্ষ নিতে বাধ্য করেছিল। কৃষ্ণ বারবার ভীষ্মের সামনে এমন এমন কথা বলতো যা তাকে অপরাধ বোধের মধ্যে ফেলে দিত। এমনকি পিতামহ ভীষ্মের এই আবেগকে শ্রীকৃষ্ণ যুদ্ধে কাজে লাগান। যুদ্ধের ঠিক আগে কৃষ্ণ কৌশলে যুধিষ্ঠিরকে ভীষ্মের কাছে প্রণাম নিতে পাঠান। যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের পায়ে হাত রাখেন, আর ভীষ্ম বলেন, বাবা যুধিষ্ঠির, যুদ্ধে তোমার জয় নিশ্চিত। আমাকে পরাজিত করার একমাত্র উপায় হলো আমার সামনে শিখণ্ডীকে রাখবে, আমি অস্ত্র তুলব না। আর কৃষ্ণ এটাই চেয়েছিলেন। কৃষ্ণ ইচ্ছা করে যুদ্ধে বারবার অর্জুনের সামনে শিখণ্ডীকে দাঁড় করালেন, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাতেই আটকে রইলেন। আর যুদ্ধের মুহূর্ত ভীষ্ম বারবার বলে যান, আমি শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবো না। সুতরাং একমাত্র কৃষ্ণর কৌশলের মধ্য দিয়েই একজন পূর্ণ যোদ্ধাকে অর্ধযোদ্ধায় নামিয়ে আনা হয়।